২০তম রমজানে বড় করে মিলাদের আয়োজন করা হয়েছিল মাসুম ভাইয়ের বাসায়। অ্যান্ড সেখানে কি, কি আয়োজন করা হয়েছিল, কতজনের আয়োজন ছিল, সব কিছু মিলিয়ে ফল থেকে শুরু করে আরও কী, কী রান্নাবান্না করা হয়েছিল, সব কিছু মিলিয়ে থাকছে আমার আজকের এই ছোট্ট ব্লগটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমরা সবাই অনেক ভালো আছি। তো এইটা ছিল মূলত গতকালকের ভিডিও ২০ রমজানের। তো প্রথমে হচ্ছে এটা ছিল দুপুরের দিকের ভিডিও। আমি যখন ভাবিদের বাসায় যাই এন্ড গিয়ে হচ্ছে দেখি প্রায় রান্নাবান্না শুরু করে দেওয়া হয়েছিল। আর এদিকে হচ্ছে আমার উকিল আব্বা হচ্ছে গাছ থেকে মানে টরে বড়ি, এইটাকে অনেকে টরে বড়ি বলে, অনেকে বড়ি বলে। তো এইটা পারতেছিল অ্যান্ড এই বড়িটা আমার অনেক বেশি পছন্দের। তো আমি হচ্ছে কিছু বড়ি বাসার জন্য নিয়ে আসি যে ইফতারের পর হচ্ছে খাবো। আর এদিকে তোমাদের ভাইয়া হচ্ছে খিচুড়ির মাংস কষানো হচ্ছিল, সেটাকে হচ্ছে নাড়াচাড়া দিচ্ছিল। যেহেতু প্রায় ২০০-২৫০ মানুষের আয়োজন, সেই জন্য একদম দুপুর থেকে রান্নাবান্না শুরু করে দেওয়া হয়েছিল এবং ৪টার মধ্যে অলরেডি সকল রান্নাবান্না শেষও হয়ে গিয়েছিল। এখন আসি তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। আচ্ছা, তোমাদের গ্রামে মানে তোমাদের এলাকাতে কীরকমভাবে হচ্ছে আসলে প্রতিদিন প্রতিটা এলাকাতেই হচ্ছে প্রতিটা ঘরে ঘরেই কিন্তু মসজিদে ইফতারটা দেওয়া হয় বা টাকা দিয়ে দেওয়া হয়। তো তোমাদের ওইদিকে আসলে কীরকমভাবে করে? মসজিদে কি টাকা দিয়ে দেয় নাকি? আর আমাদের এই এলাকাটাতে মানে আমার এই শ্বশুরবাড়ির এলাকাটাতে আমি দেখি যে মসজিদে যদি তোমার টাকা দেওয়া হয় বা কোনো ঘরে ঘরে হচ্ছে বাসায় মিলাদ পড়ানো হয়, পুরুষদের যেইভাবে হচ্ছে মসজিদে খাওয়ানো হয় সেমভাবে পুরোটা এলাকার সকল মহিলাদের বাসায় ইনভাইট করা হয়। প্রতিটা মানে আমরা যদি রমজান মাসের হচ্ছে ২০ দিন আমাদের বাসায় নিজের বাসায় ইফতার করি, আর হচ্ছে প্রায় ১০ দিনের মতো হচ্ছে একদিন ওর বাসায় ইফতারের দাওয়াত, আরেকদিন ওর বাসায় ইফতারের দাওয়াত। অ্যান্ড এই জিনিসটা আমার কাছে এত পরিমাণে ভালো লাগে। যেমন গতকালকে ভাবির বাসায় ইফতারের দাওয়াত খেতে গিয়েছিলাম, আর সেই ভিডিও ক্লিপ নিয়ে আমি একটা বড় ব্লগ করে রেখেছি যেন তোমাদের সাথে শেয়ার করতে পারি। তোমরাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবো তোমাদের এলাকাতে কিভাবে আসলে ইফতারটা করানো হয়। আমি ইফতারে ঠিক ১ ঘন্টা আগে বাসা থেকে এসেই দেখি একদম খিচুড়িগুলো সবগুলো নিয়ে নিয়ে রাখা হচ্ছে। অ্যান্ড অন্যদিকে হচ্ছে এইখানে পর্ব তো অলরেডি বানানো শেষ। এইখানে আমি রায়ানের একটু ভিডিও নিচ্ছিলাম। ও বলতেছে না, মানে ও ভিডিওতে আসবেই না। তারপর আমি ভিডিওটা অ্যাড করে দিয়েছি। ও দেখলে হয়তো অনেক বেশি লজ্জা পাবে। এদিকে ভাবি হচ্ছে তরমুজ কাটতেছিল, আর আমি হচ্ছে কিছু লেবু কেটে দিয়েছিলাম। তো এই টুকটাক কাজ করেছি, আমি ওরকম কোনো কাজই করিনি। ওইরকমভাবে যাওয়া হয়নি ভাবির বাসায়। অ্যান্ড এই রুমে এসেই দেখি হচ্ছে একদম খিচুড়ি, মানে এইখানে খিচুড়ি রান্না করা হয়েছিল গরুর গোস্ত দিয়ে। আর এইখানে ফল, আপনার তরমুজ, আপেল, আঙুর সব কিছু হচ্ছে সাজানো গোছানো হয়েছিল। আর এইখানে ভাবি আমাকে বলেছিল আমি যেন মহিলাদের জন্য আলাদা করে ১২০টা খেজুর আলাদা করে রাখি। অ্যান্ড এদিকে হচ্ছে আমি এসেই দেখি মায়ান হচ্ছে এখানে খেলতেছিল ওর মালিহা আপুর সাথে। অ্যান্ড এইখানে তখন কোনো লোকই ওইরকমভাবে আসেনি, জাস্ট ২-৩ জন এসেছিলো। অ্যান্ড আমি তারপরে একটু ভিডিও নিচ্ছিলাম। এখানে এই যে আমাদের রেনু ভাবি, উনি হচ্ছে প্রতিটা প্লেটে প্লেটে ফলগুলো সাজিয়ে দিচ্ছিল। অ্যান্ড রুম যেহেতু ৪টা ছিল, এক রুমে ছিলাম আমি সব বাচ্চা কাচ্চা নিয়ে, আমি আরও একটা ভাবি। অ্যান্ড মাঝখানে ডাইনিংয়ে বসেছিল মহিলারা, অ্যান্ড উপরে বসেছিল ছাদের সকল পুরুষেরা। অ্যান্ড ইফতারের ৫ মিনিট আগে সবাইকে প্লেটে প্লেটে সবগুলো ফল দিয়ে দেওয়া হয়েছিল। আর এখানে খিচুড়িটা এত বেশি মজা হয়েছিল, যদিও বাবুর্চিরা রান্না করেনি, ভাবি আর আপনাদের ভাইয়া সবাই মিলে রান্না করেছিল, অনেক বেশি মজা হয়েছিল। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই জানাবেন কেমন লেগেছে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।